অনেক দূর মাঠ দিয়ে যেতে যেতে দেখলাম হযরতে খিজির ভাই বাপজি জঙ্গলের কাছে গিয়ে রাস্তার ধারে বাপজি দাঁড়িয়ে গেলেন। হযরতে মুসা নবী বলেন, হুজুর আপনি এখানে কেন দাঁড়ালেন বলেন? খিজির বলে, মুসা ভাই জঙ্গলে তুমি কিছু দেখতে পাচ্ছ তাকে বলাও। হযরত মুসা নবী বলেন, আমি জঙ্গলের ভিতরে তাকে দেখলাম একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে। বলে, মুসা ভাই ওই ঘরটা তাড়াতাড়ি বলো বিরান ঘর না মানুষ বাস করা ঘর? মুসা নবী বলেন, ঘরটা দেখলাম জঙ্গল বেঁধে গিয়েছে, ওই ঘরের দেওয়ালে ছাদে দেখছি জঙ্গল বেঁধে গিয়েছে, এ ঘরে মানুষ বাস করা সম্ভব নয়, এ ঘরটা বিরান ঘর। হযরতে খিজির বলে, মুসা ভাই বলো ওই ঘরের সামনে একটা পাঁচিল দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাঁচিল কি কি তুমি দেখতে পাচ্ছ? বলো, হুজুর আমিও দেখতে পাচ্ছি। ওই খিজির বলে, মুসা ভাই বলো ওই পাঁচিলটা বেঁকা না সোজা? একটু ভালো করে তাকে বলো। মুসা নবী বলেন, হুজুর ওই যে ঘরের সামনে যে পাঁচিলটা দেখতে পাওয়া যাচ্ছে বেঁকা হয়ে আছে, সোজা পাঁচিল নয়। খিজির বলে, মুসা ভাই আমরা তিনজনা 1 ঘন্টা ধরে যদি আমরা মেহনত করি, ওই পাঁচিলের কাছে গিয়ে যদি কাজ করি, পাঁচিলের কাছে 1 ঘন্টা মতো মেহনত করলে বেঁকা পাঁচিলটা সোজা হয়ে যাবে। ওরে মুসা চলো আমরা তিনজনায় পরিশ্রম করে বেঁকা পাঁচিলটাকে সোজা করে দিই। মুসা নবী বলছেন, এর ওষুধ আছে? গোটা গ্রাম ঘুরে এক মুষ্টি খাবার দিল না এই দেশের লোক, আর এই জঙ্গলে ভূত বাস করা ঘরের পাঁচিলকে বলছে চলো সোজা করে কি? মুসা নবী বললেন, ভাই এরা তো খাবার দিল না, অযথা কেন আপনি পাঁচিল সোজা করতে যাবে? খিজির বলে, মুসা তুমি আমার ছাত্র না? তোমরা তো আমার কাছে ইলম শিখতে এসেছো, আমি এখন যা বলবো তাই তোমাদেরকে হুকুম মানা লাগবে। মুসা নবী বললেন, তা কথাটা খারাপ বলেনি, ঠিকই বলেছে, এখন আপনি যা বলবেন তাই তো শুনতে বাধ্য আমরা। মুসা আলাইহিস সালাম ঈসা বিন নুন এরা দুজনায় খিজির সহ তিনজনাতে কাদা টাদাকে সাইনে শুনিয়ে বাপজি ওই বেঁকা পাঁচিলটাকে সোজা করলেন। সোজা করার পরে খিজির বলছেন, ভাই চলো। আর যাহাতে পাঁচিল সোজা হয়ে গেছে মুসা নবী অমনি ঘুরিয়ে খিজিরের ডান হাতকে ধরে বলছে, হুজুর আর পাপ তুলবেন না ওদিকে। বলে, কেন ভাই? বলে, সোজা হয়ে 3টা কাজ করেছেন, 3টা কাজের ব্যাখ্যা করে। এই যে বেঁকা পাঁচিল আপনি সোজা করে নিলে, ওই বাচ্চা ছেলেকে আছাড় মেরে মেরে ফেলাচ্ছে, নতুন নৌকা মাঝিটা সাদা সিধে ভালো লোক ভাড়া নিল না, আর ওই লোকটার কুড়ো নিয়ে আপনি ওই নৌকার 1 বিট মতো তক্তা কেটে দিয়েছে। এই 3টা কারণ আপনাকে ভুলিয়ে এখান থেকে আপনি ওদিকে যান। খিজির বলছে, ভাই মানে বলি দিলে আলিয়ে যাবো না? বলে, যাবই না তো আপনার সাথে, তো আপনি কি করিয়ে আলিয়ে যাবেন আমাকে? বলেন 3টা মানে বলে। হযরতে খিজির আলাইহিস সালাম বাবা মুসা নবীকে বলেন, মুসা ভাই শুনে নাও, ওয়ামা ফালতুহু আন আমরি। কোরআন শরীফে বাপজি কথাটা এসেছে। খিজির বললেন, ওয়ামা ফালতুহু আন আমরি। ওরে মুসা ভাই আমি 3টা যে কাজ করেছে শুনে নাও, ওই কাজ 3টা আল্লাহর হুকুমে করেছে, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে মুফাসসিরে কেরাম উলামায়ে কেরাম বলেছেন, বাবা যারা নবী রাসূল হবে তারা আল্লাহর বিনা অনুমতিতে কোনো কাজ করবেন না। আর ওই খিজির বলেছিলেন, মুসা ভাই
ওমা ফালতুহু আন আমরি, আমি তিনটা কাজ করেছি, আমি আল্লাহর হুকুমে যে কাজগুলো করেছি। এখান থেকে উলামে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেছেন খিজির উনিও একজন বিখ্যাত নবী ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ওর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তিনি নবী ছিলেন। খিজির বলে মুসা ভাই, ওই নৌকাটা কেন ভেঙেছি তুমি জানো না? বলে নাও। ওরে মুসা ভাই, ওই নৌকার মাঝিকে তুমি চিনো বেশি না আমি বেশি চিনি, তুমি বলো। মুসা নবী বললেন খিজির ভাই, যেহেতু আপনার কথা শুনে নৌকা ওই পার থেকে এই পারে নিয়ে আসলো, নৌকার মাঝির কাছে ভাড়া দিতে বললেন, কিন্তু ভাড়া নিল নাও। আমার যে আপনার সাথে বন্ধুত্ব আছে, পরিচয় আছে। খিজির বলে ভাই মুসা, তাহলে তুমি জানো না? বলে নাও। ওরে মুসা, ওই নৌকার মাঝি অত্যন্ত গরিব মানুষ। বলে হ্যাঁ, তার জীবিকা নির্বাহ হয় ওই নৌকার উপরে। ওরে মুসা, ওই নৌকাটা নতুন নৌকা নদীতে ফেলেছে আজকে, এটা আমি ভালো জানি। নৌকাটা নিখুঁত নৌকা, এটাও আমি জানি। কিন্তু মুসা, তুমি জানো না ওই নৌকা মাদিকে পার করে যেই দেশে যাচ্ছে ভাড়া মারতে? বলে হ্যাঁ, ওই দেশে আজকে 15 দিন আগে একটা নতুন বাদশা হয়েছে। ওই বাদশা এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব, অন্য দেশের নৌকা যদি ওর দেশে এরিয়াতে যদি চলে যায়, জোর করে নৌকাটা ওই মালিকের কাছ থেকে কেড়ে নেয়, নৌকার মাঝির কাছ থেকে। নৌকা কেড়ে নিয়ে নৌকাটা দেখবে খুঁত না নিখুঁত নৌকা। ওরে মুসা ভাই, ওই বাদশা বেয়াদব হলে তার একটা গুণ রয়েছে। বলে কে গুণ? নৌকা যদি সোনা দিয়ে যদি তৈরি করা হয়, আর নৌকাটা যদি একটু খুঁত হয়ে যায়, ওই বাদশা আর কখনো নৌকাটাকে নিবে না, মাঝিকে ফেরত দিয়ে দেবে। ওরে মুসা, এই নৌকাটা যখন লোকটার কাছ থেকে যখন কেড়ে নেবে আর পাবে না, কারণ নৌকাতে কোনো দাগ দোগালি খুঁত নাই। ওরে মুসা, আমি নৌকার ওপরে একটু আমি 1 বিট মতো তক্তা কেটে দিয়েছি। নৌকা যখন চিরুনি তল্লাশি চালিয়ে দেখবে খুঁত আছে কিনাও, দেখবে 1 বিট মতো নৌকার তক্তা ভাঙা আছে। এ তো নিখুঁত নৌকা নাই, খুঁত হয়ে আছে। আর ওই বাদশাহ নৌকার মাঝির কাছ থেকে আর নৌকা কেড়ে নেবে না। বলুন সুবহানাল্লাহ। এই মুসা বলো, আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি? বলো। মুসা নবী বলেন হুজুর, আপনি কাজটা বড্ড ভালো করেছেন। বলে মুসা, তাহলে নৌকাটা আমি খারাপ করি নাই, ভালো করেছি? বলে হ্যাঁ। ওরে মুসা বলো, তুমি তো জানতে পারো নাই ওই মাসুম বাচ্চা 4 বছরের বাচ্চাটাকে গাছে আছাড় মেরে কেন মেরে ফেললাও? তোমার প্রশ্ন জাগিছে? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেন মুসা, ওটা আমি আল্লাহর হুকুমে আমি মেরেছি। বলে কেন মারলেন? কেন আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন? বলো। ডাকে দিয়ে বলে মুসা, শুনে নাও, ওই বাচ্চা ছেলেটা তার বাপ মা হচ্ছে ইমানদার আল্লাহওয়ালা। ওরে মুসা, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ওই ছেলেটা 12 বছর পার হয়ে গেলে ছেলেটা একটা বড় ধরনের কাফের হবে, কাফের পরিণত হবে। ওই ছেলেটা বিয়ে করবে, তার ঔরসজাত সন্তান 1 না 2 না 40টা হবে বেটাও। এই মুসা, ওই 40টা বেটা সবাই তারা কাফের হবে। ওই ছেলেটার বংশ যত বড় হবে তত বড় কাফের দল হবে। কাফের দল হওয়ার পর ওর আব্বা মার উপর অত্যাচার করবে, ভালো ভালো ইমানদার লোকের উপর অত্যাচার করবে ওই কাফেররাও। কিন্তু মুসা, 12 বছরের আগে যদি বাচ্চাটাকে যদি মেরে দেওয়া যায়, ওই বাচ্চাটা কাফের হতে পারবে না, কিন্তু ছেলেটা নিষ্পাপ হয়ে মারা যাবে। ছেলেটা জাহান্নামে যাবে না, জান্নাতেও চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওগো মুসা, 12 বছর আগে বাচ্চাটাকে মেরে দিয়েছে, তাহলে বড় ধরনের কাফের দল থেকে বেঁচে গেল, ইমানদার মানুষরা। আর শুনে নাও,
আর যদি না মারতাম তাহলে ছেলেটা তো জাহান্নামে যেত, কিন্তু জাহান্নাম থেকে তো বেঁচে গেল সে। ভালো করিনি। মুসা নবী বললেন, কাজ তো খারাপ করেনি, ঠিকই করেছে। হুজুর তাহলে ওই ঘরটার পাঁচিল কেন সোজা করলেন? ওখানে তো মানুষ বাস করে না। ডাক দিয়ে বলেছিল, মুসা ওই পাঁচিলের তলে কি আছে তুমি জানো? বলে না। ডাক দিয়ে বলেছিল, মুসা ওই পাঁচিলের তলে একটা সোনার লগ্নে আছে, বলুন আলহামদুলিল্লাহ। ওরে মুসা ওই বাড়িওয়ালার দুটো বাচ্চা ছেলেকে রেখে বাড়িওয়ালারা তারা স্বামী স্ত্রীতে মারা যায়। ওই বাড়িওয়ালারা দিনদার আল্লাহওয়ালা ছিল, পরেজগার ছিল, সলেহন ব্যক্তি ছিল। ওই বাচ্চার বাপ মাও মৃত্যুর আগে কিছু সোনার টাকা পয়সাও একটা লগ্নেতে ভরে ওই পাঁচিলের তলে পুঁতে রেখেছিল তার দুই সন্তানের জন্য। ওরে মুসা ওই বাচ্চা ছেলে দুটো জানে না যে পাঁচিলের তলে সোনার লগ্নে ভরা আছে। মুসা শুনে নাও, ওই বাচ্চা ছেলে দুটো তার বাপ মা মরার পর ওই বাড়ি থেকে অনেক দূরে তারা চলে গিয়েছে। অমুক গ্রামের বাচ্চা দুটো একটা বাড়িতে লালিত পালিত হচ্ছে। এই মুসা এই পাঁচিলটা যদি আমরা সোজা না করতাম, হয়তো 10 বছর পর পাঁচিলটা ভেঙে পড়ে যেত। আর ভেঙে পড়ে গেলে ওই টাকার লগ্নাটা দেখতে পাওয়া যেত। চলতি মানুষেরা ওদিকে তাকানোর পর আর টাকার লগ্নে থুয়ে যেত না, তারা উঠে নিয়ে চলে যেত। ওরে মুসা আমরা 3 জনায় 1 ঘন্টা মতো পাঁচিলটা সোজা করে দিয়েছে। শুনে নাও, এই পাঁচিল 10 বছর কেন 50 বছরও পাঁচিলটার পড়বে না। বলে নাও মুসা ওরা আস্তে আস্তে 2 ভাই যখন বড় হয়ে যাবে, ওরা বাপের ভিটাতে তারা আসবে। আসার পর 2 ভাই ঘর ভেঙে বাড়ি করতে যাবে। যখনই পুরানো ঘর ভেঙে বাড়ি করতে যাবে, ওই পাঁচিল ভাঙতে যাবে আর পাঁচিলের ভিতর থেকে সোনার টাকাটা পেয়ে যাবে। ওদের 2 ভাইয়ের উপকার আসবে। বলুন আলহামদুলিল্লাহ। মুসা খারাপ করেছি? বলো হুজুর না, আপনি ভালোই করেছেন। কিতাব এসেছে মুসা আলাইহিস সালাম খিজিরে হাত ধরে কাঁদতে লাগলেন। বলে হুজুর ভুল করেছে, মানে জানতেছে, এবার সামনের দিকে নিয়ে চলো। খিজির বললে, না ভাই, আমি কথা দিয়েছি, মানে বলে দিলে আর সামনের দিকে নিয়ে যাব না, এখান থেকে ঘুরিয়ে এবার বাড়ি চলো। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবাদের সামনে মুসা নবীর ঘটনা আলোচনা করতে গিয়ে নবী বলতেন, হায় আফসোস, হায় আফসোস, আমার ভাই মুসা যদি মানে জানতে না চাইতো আরো হয়তো সামনের দিকে যেত, এইরকম আরো হয়তো নতুন নতুন কয়েকটা আরো কিছু ঘটনা হয়তো ঘটতো। শেষের বেলায় মানে জানলে তো উনি বলতেনই। মুসা নবী না জিজ্ঞাসা করলে আরো কিছু অজানা জিনিস আমরা জানতে পারতাম। ভাই মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আর নিয়ে যাবেন না? বলে না। এরা ঘুরে এসে নদীর ধারে আসলেন। খিজির বললেন, ভাই মুসা তাকে দেখুন, ওই দেখেন একটা পাখি ওপর থেকে উড়ে এসে নদীতে আসছে। ঝাঁপ দিল, পানি থেকে বাপজি ঠুটে করে পাখিতে পানি দিয়ে চলে গেল। খিজির বললেন, ভাই নদী থেকে পাখিটা কি নিল? বলে পানি খেলো। ক ফুটা? বলে 1 ফুটা। বলে মুসা ভাই এই নদীর পানি কি কমলো? বলে না ভাই। বলে মুসা তোমার আমার ইলম নিয়ে বড়াই করা যাবে না, গর্ব করা যাবে না। সমুদ্রে যেমন 1 ফুটা পানি পাখিতে খেয়ে ওর পানি কমে না, আল্লাহর কাছে প্রচুর জ্ঞান আছে। তোমাকে আমাকে ওই পানিটা ভাগ করলে 70 ভাগ করে যে জাররা হয় তার চেয়েও কম আল্লাহ তোমাকে আমাকে ইলম দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। তাই শুনে না মুসা, কখনোই জানে ওই বলবা না যে আমি বড়,
এখন কেতাব এসেছে বাপজি কথাটা, তাহলে মুসা নবী চেয়ে কি উনি বড়? আল্লাহ রাসূল বলেছেন মুসা নবীকে যে জ্ঞান আল্লাহ দান করেছিলেন সেই জ্ঞানটা ওই খিজির আলাইহিস সালামকে আল্লাহ দান করেনি। আর খিজির আলাইহিস সালামকে যে ইলমটা দান করেছিলেন সেই জ্ঞানটা আমার মুসা নবীকে দিয়েছিলেন না। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা অহংকার তাকাব্বুর করব না। আল্লাহ যেন আমাদের সকলকে যেন হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বেকার বক্তাদের মুখ থেকে আপনারা অনেক দামি দামি কথা শুনেছেন। ভাই আমরা হয়তো সারা রাত্রি জালসা অনেক জায়গাতে করি, মুসলিমে কয়েকজন লোক বসে থাকে, তারা হয়তো ভাবে যে কখন দোয়া করবে কখন দোয়া করবে, কিন্তু এই রাত্রিটা বাপজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুমের জন্য আল্লাহ দান করেছে। রাত্রি এটা একটা বড় নিয়ামত। আমাদের হয়তো দেশে প্রথা হয়ে গিয়েছে, অনেক জায়গাতে আছে দিনের বেলা জালসা হয়, কিন্তু আমাদের দিকে প্রথা নেই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যে মাদ্রাসা পড়াই ধনাইপুর উহার পড়াই, গত বছর থেকে বাপজি 2 বছর থেকে দিনের বেলা জালসা শুরু করেছি। জোহরের পর থেকে প্রধান বক্তা তোলা হয়। আলহামদুলিল্লাহ ওই এলাকাতে দিনের বেলাতে যা লোক হয়েছে তা রাত্রে তার 4 ভাগের 1 ভাগ হয় না। আমরা জায়গা দিতে পারিনি। অনেক জায়গায় আছে, যেমন আগামী পরশু বাপজি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই কারি রিয়াজতুল্লাহ সাহেবের আমি যাব, ওখানেও দিনের বেলা থেকে বাপজি প্রোগ্রাম শুরু। অনেক জায়গাতে হয়েছে। তো যাই হোক, আলোচনা হয়তো আমরা করি। বহু আল্লাহর বান্দা আছে তারা এখনো বাপজি গোপনে জিকির করে, অনেকেই, আমরা হয়তো অনেকে জানি না। এবার যদি তারা বাড়ি থেকে যদি জিকির করে, তারা যদি ইবাদতে লিপ্ত থাকে, আর আওয়াজকে তাদের কানে ধাক্কা লাগলে আল্লাহ মাফ করুন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে এই প্রশ্ন যেন না করে। বলুন আল্লাহুম্মা আমিন। তার ব্যাঘাত ঘটলে আমাদের কত হিসাব লাগবে। তো যাই হোক, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বাপজি বক্তব্য যাই করি না কেন সারমর্ম হচ্ছে নামাজ পড়া। পিতামাতা বেঁচে থাকলে পিতামাতার সেবা করা, কিরমত করা, পাড়ার প্রতিবেশীর সাথে বাপজি সৎ ব্যবহার করা, আর হালাল হারামের দিকে লক্ষ্য করে হারামকে ছেড়ে দিয়ে হালালকে বাপজি গ্রহণ করা। তাই তো নাকি? মদ যদি খান, মদকে বাপজি ছেড়ে দিতে হবে। আমরা বিড়ি নিশা জাতীয় জিনিস বাপজি আমরা ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এখন মানুষ আমরা অনেকই নিশাতে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। খাস করে বলবো ভাই, মদ খুব মারাত্মক জিনিস। আমাদের মুসলমান ঘরের ছেলেরা গোপনে বহু মদ খাচ্ছে। পাড়াতে দেখতে না পাইলেও মাঠে ধারে রাস্তা থাকলে দেখা যায় রায়ের ভুঁয়ে, গমের ভুঁয়ে, গম রায় কাটার পর দেখা যায় বড় বড় বাপজি বোতল হয়ে পড়ে থাকে মুসলমান এলাকায়। অথচ এলাকায় হিন্দু ছেলে নাই। তাহলে জানতে হবে যে আমাদের ঘরের সন্তানরা যে ওখানে লুক করে খাচ্ছে। ভাই রাসূল বলেছেন মদ করে দোয়া আল্লাহ কবুল করে না। আর যে পৃথিবীতে মদ খায় সে পৃথিবীর এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যে সে কাজটা করতে পারবে না। তার দ্বারাই যে হবে না তার কোনো মানে নাই। তাই বাপজি ভাইদেরকে বলবো আমরা একেবারে তওবা করব, কেউ খাবো না। আমরা নিশা জাতীয় জিনিস আমরা খাবো না। বলুন ইনশাআল্লাহ। আগামীতে বাপজি রমজান মাস আসছে, আমরা এখন থেকে প্রস্তুতি নিব, এখন থেকে দোয়া করব। আল্লাহ রাসূলের রজব মাসে দোয়া করতে, হে আল্লাহ তুমি রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, ও বাল্লিগিনা ফি রমাজান। এবং লাস্টে বলতেন, হে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত আমাকে নিয়ে চলো। আমরা রমজান মাসের জন্য বাপজি প্রস্তুতি নেব। আমরা এখন থেকে ওয়াদা করব, আমরা একটা রোজা বেঁচে থাকতে আমরা ইনশাআল্লাহ ভাঙবো না। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত অনুযায়ী চলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে জালসার কমিটি লোক আছেন, একটু হাত তুলুন তো কারা কারা। সুবহানাল্লাহ, একটাও নাই। বারবার করে আমাকে যে দুজন নিয়ে আসছিলেন, হুজুর একটু বলেন যে কমিটি ছেলেরা
জালসা যারা দিছে তারা নামাজ পড়ে না, তাহলে তাদেরও তো দুজনা থাকা দরকার ছিল এখানে, ওরাও তো নাই। তা আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই জালসা দিচ্ছেন ভালো কাজ, কিন্তু আমরা নামাজ পড়বো। নামাজ পড়লে লোকেরা জানবে যে যুবক ছেলেরা জালসা দিচ্ছে, পরিশ্রম করে এরা নামাজ পড়ছে, এরা একটু ভালো হয়েছে। তা আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমরা ইনশাল্লাহ ফজর থেকে নামাজ পড়বা, যেন এলাকার লোক বুঝতে পারে যে তোমরা নামাজ পড়ছো। আল্লাহ আমাদের সকলকে, বাপজি ভাই মা বোনদের সকলকে কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলকে 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা আল্লাহ আদায় করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায়, সকল ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই দোয়া, আজকে জালসার সভাপতি, হয়তো মানুষ সামনে বসে রেখে বাপজি তার প্রশংসা করা ঠিক নয়, তবু বলতে বাধ্য হচ্ছি, বাপজি আমি দেখেছি আগামী শুক্রবার বৃহস্পতিবারে বাপজি আপনার ওই মেদিনীপুরে থাকবো, কারি রিয়াজতুল্লাহ সাহেব আমি, আবার তারপরের দিন এসে আবার ওই লক্ষ্মীপুর আপনার ওখানে জালসা আছে, হুজুর সভাপতি আছে। আমি দেখেছি বহু জায়গায় অনেক লোককে সভাপতি দেখতে পাওয়া যায়, ওই 2-3 ঘন্টা থাকে টুক করে কখন পালিয়ে যায়, একটা লোককে খাড়া করে দেয়, দিয়ে আপনার সে শটা মান নাই, সভাপতি কই বলে বাড়ি চলে গেছে, 1-1 ঘন্টা থেকে চলে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ কারি সাহেবকে দেখেছি, ওনার এটা শ্বশুর গ্রাম বলে যে বসে আছে তা নয়, যেখানেই থাকে একদম পুরো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বসে থাকে, একমাত্র বড় কঠিন অসুবিধা না হলে। এবং উনি বসে থাকলে, জালসা সভাপতি থাকলে জালসাটা আলহামদুলিল্লাহ মানায়। আর জালসাতে যোগ্যত মানের আলেম, যোগ্যতম সভাপতি না থাকলে জালসা মানায় না। আল্লাহ ওনাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনাকে একটু হয়তো উনি দোয়া করবেন, ওনাকে দোয়া করার জন্য অনুরোধ করবো, দোয়া করে দেন ভাই। জালসার অশেষ ধন্যবাদ। আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম আমাদের সামনে বক্তব্য রেখেছেন, আশা করি সবাই আমাদের ভালো লেগেছে। এই ভালো লাগার নাম কিন্তু দিন নাই, ভালো বলার, ভালো শোনার, ভালো জানার নাম নয়, মানার। যেমন আজকে একটা প্রশ্ন করা হলো শেষে যে জালসা কমিটির কজন আছেন হাত তুলুন, বলুন লাভ কি হবে? লাভ কি হবে? মসজিদে কিছু টাকা হয়েছে, এটাই লাভ, তাই না? আর যারা দিল তাদের লাভ, তাদের লাভ কি হবে যারা জালসা দিল? অতএব ভাই, ইউসুফ ভাই তো বললেন যে জালসা করা ভালো, সবাই বলবে ভালো, কিন্তু যদি না মানি, আল্লাহর হুকুম আদায় যদি না করি, তো সব আমাদের বরবাদ। আল্লাহ সকলকে করার পড়ার তৌফিক আল্লাহ দান করুক, সকলে আল্লাহ। একটা হিসাব শোনাই, তারপরে দোয়া করবে ইউসুফ ভাই ইনশাআল্লাহ। আজকে কারি রিয়াজতুল্লাহ সাহেব যে সমস্ত আদায় করেছেন, নগদ 48,540 টাকা, নগদ জমা হয়েছে। উনি নেমে গিয়েছিলেন তখন 47,740 টাকা, পরে 1100 টাকা এসেছে। একটা জাদু দারোগা 100 টাকা দিয়েছে, মবের স্ত্রী ডোপাড়ার 500 টাকা দিয়েছেন, আর একজন রিম্পা বিবি 500 টাকা দিয়েছেন। এখানে 1100 টাকা জমা। আচ্ছা, এটা হাফিজুল দারোগা 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার জানেমালে বরকত দিক, এহ জগৎ পরজগৎ কল্যাণ করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইসু ভাই, দুয়ার আগে টাকা কম হয়ে গেল না? কত টাকা কম হয়েছে? ওই দেখেন আরেকজন, আপনার 49,540 এখন পার হয়ে গেছে। মাশাআল্লাহ, হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ হাফিজুল দারোগা।
50,140 ভাই, 50,140 টাকা নগদ কালেকশন জমা হয়েছে স্টেজে। বাকি জালসা কমিটি কি করেছে না করেছে সেটা জালসা কমিটির কাছে হিসাব নিকাশ আছে। আজকে ডাইসে যেটা আদায়, আর যে সমস্ত ভাইরা ওয়াদা করেছেন 62,000 টাকা ওয়াদা, 62,000 টাকা ওয়াদা, আর সিমেন্ট ওয়াদা হয়েছে 20 ব্যাগ। আল্লাহ সকলের ওয়াদা, সকলের দান কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, গভীর রাত্রিবেলায় মওলা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। মওলাই কারীম, জানি না তোমার দরবারে মওলা আজকে পবিত্র জালসার মাহফিল কবুল হয়েছে কিনা। আয় আল্লাহ, দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের মওলা সগীরা কাবীরা জানা অজানা জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি